আমি আজকে রয়েছি একটি ঐতিহাসিক গ্রামে, যে গ্রামে রয়েছে 400 থেকে 500 বছরের প্রাচীন ইতিহাস, যে ইতিহাসকে ছুঁয়ে রয়েছে মধুবালার উপাখ্যান। আমি আজকে সেই প্রাচীন গ্রামে রয়েছি, অর্থাৎ মধুবালার সেই বাড়ি, বসত ভিটা, মূল সূতিকাটি দেখার জন্য আজকে আমি সেই গ্রামে এসেছি। এটি হলো সেই মধুবালার গ্রাম। এখানে নির্মাণ করেন তৎকালীন সময়ে মধুবালা তার বসতভিটা এবং তার সাম্রাজ্য। আমরা সেই পথেই এখন রয়েছি। এটি পিরোজপুর জেলা থেকে ঘোর দক্ষিণে প্রায় 32 কিলোমিটার দূরে একটি অজপাড়া গাঁয়ের গ্রাম। এখানে নির্মাণ করেন তৎকালীন সময়ে মধুবালা এবং তাদের সেই সাম্রাজ্য। এখানে আসলে আপনি দেখতে পাবেন রাস্তা ডান পাশে একটি পুরনো গোরস্থান এবং ডান পাশে রয়েছে একটি ঐতিহাসিক প্রাইমারি স্কুল। এর মধ্য দিয়ে আমরা সোজা ইট ঢালা পথ দিয়ে হেঁটে যেতে হয় সেই বাড়ির দিকে। অর্থাৎ এখানে আপনি পিচ ঢালা পথে গাড়িতে করে আসবেন এবং তারপরে 1 থেকে 2 কিলোমিটার পথ এভাবে ইটের রাস্তা দিয়ে আপনাকে এখানে আসতে হবে। আমরা ইতিমধ্যে সেই গ্রামের কাছেই রয়েছি, অর্থাৎ সেই মধুবালার সেই বাড়ি এখানেই ছিল। অর্থাৎ আমরা তার বাড়ির সেই সীমানায় প্রবেশ করলাম। আমরা ডান পাশে যে দৃশ্যপটটি দেখছি, যে বিরাট ভূমিটি, শুধু উঁচু উঁচু কিছু তাল গাছ এবং সুপারি গাছের সারি দেখছি। এখানে তৎকালীন সময়ে বিশাল আকৃতির নির্মাণ ছিল, নির্মাণ স্থাপত্য ছিল। তাদের জন্মভিটা অর্থাৎ তাদের স্থাপনা ভবন থেকে শুরু করে তাদের যাবতীয় কিছু এখানে ছিল। এবং আমরা যে সামনের দৃশ্যপটটি দেখছি, একটি স্তম্ভ দেখছি, ধ্বংসপ্রাপ্ত নগ্ন চূর্ণ বিচূর্ণ একটি স্থান দেখছি। সেটি এখনকার সময়ে সর্বশেষ টিকে থাকা একটি অংশ। এটি মধুবালার স্মৃতি স্তম্ভের শেষ চিহ্ন মাত্র এখানে রয়েছে। এই ছিটেফোঁটা অংশটুকুই এখন মধুবালার শেষ চিহ্ন। এই ধ্বংসপ্রাপ্ত স্থাপনাটি এখন শুধু টিকে রয়েছে, বাকিগুলো কালের বিবর্তনে মাটির গহ্বরে হারিয়ে গিয়েছে। মাটির নিচে চাপা পড়ে গেছে এরকম অসংখ্য ভবন। এখন এখানে শুধু এই বটগাছটি এই স্থাপনাটিকে আঁকড়ে ধরে কালের ইতিহাসকে জড়িয়ে রেখেছে। প্রাচীন এই মধুবালাকে কেন্দ্র করে ভারতীয় এবং বাংলা অসংখ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে এখান থেকেই তাদের মূল সূতিকার। তবে সেই মূল সূতিকারের অবস্থা হচ্ছ নড়বড়ে এবং কালের অতলেই হারিয়ে যাচ্ছে। অবহেলার চরম উন্নতির কারণে আমরা এভাবেই হারিয়ে ফেলছি এই ইতিহাস। আমি এই ভবনের একটি ইটকে হাতে নিয়ে এখানকার ইতিহাস হয়ে গেলাম। এই ইটের গুড়িকে ছুঁয়ে আমিও এখানে একটি অধ্যায়ের অংশ হয়ে গেলাম। অর্থাৎ প্রাচীন স্পর্শ আপনাকে আমাকে এখানে যেই আসবে তাকেই নিয়ে যাবে কালের সেই প্রাচীন সূচনায়। এখানে এখন লতাপাতা এবং গাছপালা বন বিস্তৃতি দিয়ে ঘিরে রয়েছে। অর্থাৎ অবহেলা এবং চরম যে উন্নতি, সেটির অবনতির লক্ষ্য এখানে স্পষ্ট। আমি এখন এর চারপাশ ঘুরে ঘুরে দেখছি এবং বিস্ময় হচ্ছি যে 400 থেকে 500 এবং তারও অধিক সময় পূর্বে এখানেই থাকতো মধুবালা এবং তার জনগণ, তার যে পরিবার ছিল, পরিবারবর্গ এবং সব মিলিয়ে যে সাম্রাজ্য, যে মূল ভূখণ্ড, মূল স্থাপন, মূল যে বিষয়গুলো এখানেই তৎকালীন সময় থাকতো। প্রত্যেকটি ভবনে তখন জ্বলে উঠত লাইট, বিভিন্ন ধরনের যন্ত্র বেজে উঠত, ঘণ্টা। তবে এখন শুধু বিদায়ের ঘণ্টা বাঁধার অপেক্ষা।
এই গ্রামের প্রত্যেকটি মাটির অংশে অর্থাৎ মাটির উপরিতলে আপনি যদি কোনো কোদাল দিয়ে খোঁড়েন তাহলে প্রতিটি ভগ্নাংশে আপনি পাবেন বিভিন্ন ইটের টুকরা। তা থেকে সহজেই অনুমান করা যায় যে এখানে তাদের সাম্রাজ্য অনেক বিশাল এবং বিশাল থেকে বিশালতর জায়গা নিয়ে বিস্তৃত ছিল। তবে কালের আবর্তে সেগুলো সব বিলীন হয়ে গিয়েছে, মাটির নিচে চাপা পড়ে গেছে অসংখ্য ইমারত স্থাপনা। এটি সেই প্রাচীন মধুবালার বাড়ি। এখানেই তারা থাকতেন এবং এখানেই তাদের সবকিছু ছিল। তবে এখন কিছুই নেই, ইতিহাসও কেবল হারিয়ে যাওয়ার পথে। এখানে এখন রয়েছে অসংখ্য সুপারি গাছ এবং তাল গাছের সারি। তবে একসময় এখানেই ছিল জৌলসপূর্ণ অসংখ্য ইমারত এবং ভবন। এই যে ঢিপিগুলো দেখছেন এগুলো সমতল ভূমি থেকে প্রায় 5 থেকে 6 ফিট উঁচু এবং এই উঁচু অংশ বিভিন্ন সময় বিভিন্ন লোকেরা খুঁড়েছে রাতের অন্ধকারে, কারণ এখানে গুপ্তধন বা অন্য কিছু ছিল কিনা এই জন্য তারা এগুলো খুঁড়েছে। তবে সঠিক তথ্য আমার জানা নেই। তবে এখানকার যে বিশালতা, তাদের আয়তন অর্থাৎ মধুবালার বাড়ির যে আয়তন ম্যাপ সেটি বিশাল থেকে বিশাল। বিশাল এরিয়া নিয়ে তাদের এই সাম্রাজ্য ছিল। আমি এখন এই বাড়ির চারদিক ঘুরে দেখব যে কোথায় কি রয়েছে। তবে এখন সন্ধ্যার আলো অনেকটা ঘনিয়ে এসেছে। এই গ্রাম সম্পূর্ণ গাছপালা দিয়ে জঙ্গলাবৃত, যে কারণে সূর্যের আলো পশ্চিম দিকে ঢলে পড়লেই এই গ্রাম অনেকটা অন্ধকার হয়ে যায়। তাই আপনি যদি এখানে আসেন তাহলে অনেকটা সময় নিয়ে আসবেন। আমি যে জায়গা দিয়ে হাঁটছি অর্থাৎ যে স্থানগুলো দিয়ে হাঁটছি এই সম্পূর্ণ জায়গায় তখন ছিল তাদের অধীনে, তাদের সাম্রাজ্য স্থাপনা সবকিছু ছিল এখানে। তবে এখন আর কিছুই নেই, একটি মাত্র অংশ রয়েছে, সেটিও একদম নড়বড়ে ধ্বংসপ্রাপ্ত আপনারা দেখেছেন। তো দেখতেই থাকুন, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে কিন্তু এর ইটের যে ধ্বংস অংশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম ইটের টুকরো, যা থেকে সহজেই অনুধাবন করা যায় যে এখানে তৎকালীন সময়ে কি পরিমাণ ভবন ছিল। আমরা এখন এর অন্য সাইডে যাব, যেখানে রয়েছে একটি খাল, যে খালকে কেন্দ্র করে রয়েছে আরেক অন্য ইতিহাস। পুরো গ্রামটি ঘিরে রেখেছে এই খাল, অর্থাৎ একটি বৃত্তের মতো এই এলাকাটি। এটিকে এখন খাল বলা চললেও এখানকার বয়স্কদের মুখ থেকে জানা যায় যে এটি ছিল তৎকালীন সময়ে একটি বিশাল নদী। এই নদীতে করেই তারা সুদূর ভারত থেকে এখানে এসে স্থাপনা বসতভিটা নির্মাণ করে। এখন জঙ্গলাবৃত একটি ভুতুড়ে এলাকা হিসেবে পরিচিত।
কিছু এখানে পেয়েছেন এবং তিনি এখানকার সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন, অর্থাৎ ওনারই বাড়ি এখন এটি। উনি যেখানে ঘর বেঁধেছেন সেখানেও অনেক স্থাপনা ছিল, তবে সেগুলো বিলীন হয়ে গিয়েছে। এই সব কিছু তিনি আমাকে বললেন। তিনি অনেক ভালো ভদ্রলোক, তবে তিনি এখানে থাকেন এবং এখানে অসংখ্য লোক প্রতিদিন ঘুরতে আসে। কিন্তু যারা এখানে ঘুরতে আসে তাহলে এসে তারা কিছুই দেখতে পান না। তিনি খুবই দুঃখ বোধ করছেন যে আসলে সংরক্ষণের চরম উন্নতির কারণে এরকম হয়েছে। যদিও উনিও এখানে দখলদার হিসেবে রয়েছেন অনেক সময় ধরে। তো আমাদের সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।